আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 44তম BCS এ আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে পড়াশোনা করব। আমাদের যে কোনো চাকরির পরীক্ষার জন্য আমাদের BCS এর প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি ভিডিওতে আপনাদের জন্য এমনভাবে পড়ে দিই যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে ফেলতে পারেন। আপনাদের জন্য আমাদের চ্যানেলে বিভিন্ন বিষয়ের প্লেলিস্ট রয়েছে, আপনারা চাইলে প্রথমে চ্যানেলটিকে ভিজিট করে দেখতে পারেন। সেখানে যে ভিডিওগুলো আছে সবগুলোতে এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে ফেলতে পারেন। তাই আমি আশা করছি আজকে যারা প্রথমবার এসেছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন ভিডিও দেখে পড়াগুলো পড়ে নেবেন এবং প্রিভিয়াস যত ভিডিও আপলোড হয়েছে সেগুলো দেখে নেবেন, সেগুলো দেখেও পড়াগুলো পড়ে নেবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। 2022 সালে কোন দেশ জাতিসংঘের শান্তি স্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়? বাংলাদেশ। 2022 সালে কোন দেশ জাতিসংঘের শান্তি স্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়? বাংলাদেশ। 2022 সালে কোন দেশ জাতিসংঘের শান্তি স্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়? বাংলাদেশ। 1 ফেব্রুয়ারি 2022 সালে জাতিসংঘ শান্তি স্থাপন কমিশন বা পিস বিল্ডিং কমিশন, যাকে বলা হয় PBC, এর সভাপতি নির্বাচিত হয় বাংলাদেশ। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবা ফাতিমা এই দায়িত্ব পালন করবেন। জাতিসংঘ শান্তি স্থাপন কমিশন বা পিস বিল্ডিং কমিশন PBC হচ্ছে 31 সদস্য বিশিষ্ট একটি আন্তঃসরকারি উপদেষ্টামূলক সংগঠন যা বিভিন্ন দেশে শান্তি স্থাপনে কাজ করে। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক 7টি দেশ, নিরাপত্তা পরিষদ কর্তৃক 7টি দেশ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কর্তৃক 7টি দেশ এবং শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ 5টি দেশ, জাতিসংঘকে বিভিন্নভাবে সহায়তা দানকারী শীর্ষ 5টি দেশ, মোট 31টি দেশ এভাবে PBC সদস্য নির্বাচিত হয়। সো এই জন্য আমাদের 2022 সালে বাংলাদেশ শান্তি স্থাপনের জাতিসংঘের শান্তি স্থাপনের কমিশনের সভাপতি হিসাবে নির্বাচিত হয়। কোন দেশ থেকে আরব বসন্ত সূচনা হয়? তিউনিসিয়া। কোন দেশ থেকে আরব বসন্ত সূচনা হয়? তিউনিসিয়া। কোন দেশ থেকে আরব বসন্ত শুরু হয়? তিউনিসিয়া। জেসমিন বিপ্লবের মধ্য দিয়ে আরব বসন্তের সূচনা ঘটে। 2010 সালে 17 ডিসেম্বর বেয়াজিজি নামের এক তিউনিসিয়ান কর্মক্ষম যুবক গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে। এই বিপ্লবের সূচনা হয়। স্বৈরশাসক জয়নাল আবেদিন বেন আলীর স্বৈরশাসন, দুর্নীতি, বেকারত্ব, উচ্চ খাদ্যমূল্য সহ বিভিন্ন কারণে যে ক্ষোভ ছিল বেয়াজিজির আত্মহননের মাধ্যমে তার বিস্ফোরণ ঘটে। বিপ্লবের ফলে বেন আলী 14 জানুয়ারি 2011 সালে সৌদি আরব পালিয়ে যায়। সো এখান থেকে হচ্ছে আরব বসন্ত, মানে যে ঘটনাটি ঘটছে সেই ঘটনাটির ফলে আরব বসন্ত শুরু হয় এবং সেটা কোথান থেকে শুরু হয়? তিউনিসিয়া থেকে। কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে? রাশিয়া ক্রিমিয়া দখল করে 2014 সালে। রাশিয়া ক্রিমিয়া দখল করে 2014 সালে। রাশিয়া ক্রিমিয়া দখল করে 2014 সালে। প্রায় 200 বছর ধরে রাশিয়ার অংশ ছিল ক্রিমিয়া। 1954 সালে সোভিয়েত নেতা নিকিতা ক্রুশচেভ তৎকালীন সোভিয়েত প্রজাতন্ত্র ইউক্রেনের কাছে ক্রিমিয়া হস্তান্তর করেন। তখন রুশ নেতৃত্বে ভাবতে পারেনি যে সোভিয়েত ইউনিয়নের পতন হবে। ক্রিমিয়ার ভূরাজনৈতিক গুরুত্ব অনেক। কৌশলগত কারণে রাশিয়ার কাছে ক্রিমিয়া খুবই গুরুত্বপূর্ণ। তাই সুযোগ পেয়ে 2014 সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। কারণ তাদের কৌশলগত কারণে রাশিয়ার কাছে ক্রিমিয়াটা খুবই দরকার ছিল। সে কারণে রাশিয়া পরবর্তীতে 2014 সালে ইউক্রেনের কাছ থেকে নিয়ে নেয় ক্রিমিয়াকে। কিন্তু প্রথমে সোভিয়েত নেতা এই ইউক্রেনকেই হস্তান্তর করে, মানে ইউক্রেনের কাছে ক্রিমিয়াকে হস্তান্তর করে। কিন্তু পরবর্তীতে রুশ নেতৃত্বে যখন বুঝতে পারে যে আমাদের ক্রিমিয়াটা খুবই দরকার ভূ রাজনৈতিকের জন্য, নেতৃত্বের জন্য, পরবর্তীতে সে 2014 সালে মানে রাশিয়া 2014 সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেয়। এখন আমরা কিছু সাম্প্রতিক বিষয়, মানে সাম্প্রতিক বলতে এই বর্তমান সময়টা একটু বিষয় জেনে নিই। সাম্প্রতিক ইতিহাস বিবেচনায় নিলে চলমান সংকটের সূত্রপাত 2014 সাল থেকে, মানে যে রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ হলো বা যুদ্ধ হচ্ছে যেটাই, সো এটার সূত্রপাতটাই হচ্ছে 2014 সাল থেকে। তবে এই সংকটের মূলে যেতে ফিরে তাকাতে হবে সোভিয়েত আমলে।
তখন সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল ইউক্রেন, তখন সোভিয়েত ইউনিয়নের একটা পার্টি ছিল ইউক্রেন। ইউক্রেনের দুটি রাজনৈতিক ধারা প্রবল। একটি ধারা পশ্চিম ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠ হতে চায়, তারা ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার পাশাপাশি পশ্চিমা পরবর্তী অংশটি কোথায়? পরবর্তী অংশটি আর উঠেনি। মানে তারা দুটি ধারা, একটি ধারা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হতে চায় যাতে সেখান থেকে তারা সুযোগ গ্রহণ করতে পারে, আবার আরেকটা অংশ হচ্ছে রাশিয়ার আন্ডারে থাকতে চায়। এই নিয়ে আর কি ঝামেলাটা শুরু হয়, পরবর্তীতে সেটা যুদ্ধতে রূপ নেয়। তাশখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়? পাকিস্তান ও ভারত। তাশখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়? পাকিস্তান ও ভারত। তাশখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়? পাকিস্তান ও ভারত। আপনাদের জন্য যখন আমরা কোনো প্রশ্ন পড়ছি এবং উত্তর বলে দিচ্ছি, পরবর্তীতে যে ব্যাখ্যার সাথে আমরা যে ঘটনাগুলো বিশ্লেষণ করছি, এটি করার কারণ হচ্ছে যেহেতু প্রাইমারি থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় আমাদের প্রশ্নগুলো প্রচুর রিপিট হয়ে থাকে, তো আমরা কোনো একটা প্রশ্নের উত্তর ভালোভাবে তখনই মাথায় রাখতে পারি যখন এর পিছনের আমরা ঘটনাটা যদি জেনে থাকি, সেজন্য তখন মনে রাখাটা সহজ হয়ে যায়। এই জন্যই পিছনের ঘটনাগুলো বলে দিচ্ছি, যাতে করে শুধুমাত্র প্রশ্ন আর উত্তরটা মাথায় না রেখে আমরা যদি ঘটনাটাও মাথায় রেখে দিই, তাহলে দেখা যাবে যে আমাদের মনে রাখাটা, মানে অ্যান্সারটা মনে রাখা বা অ্যান্সারটা ধারণা করতে পারা, মানে পরীক্ষার হলে যদি ভুলেও যাই, যদি ঘটনাটা কোনোভাবে মাথায় গেঁথে থাকে, তখন কিন্তু ধারণা করে অ্যান্সারটা করা যাবে। সেই জন্যই ঘটনাগুলো বলে দিচ্ছি। যাই হোক, আমরা আমাদের পড়ায় ফিরি। তাশখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়? পাকিস্তান ও ভারত। দ্বিতীয় পাক ভারত যুদ্ধ 1965 সালে হয়েছিল। ভারতের কাশ্মীর অংশের সীমা লঙ্ঘনকে কেন্দ্র করে দ্বিতীয় পাক ভারত যুদ্ধের সূত্রপাত। ঠিক আছে, ভারতের কাশ্মীর অংশ সীমা লঙ্ঘনকে কেন্দ্র করে তাদের মধ্যে দ্বিতীয় পাক ভারত যুদ্ধ হয়। 1966 সালে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়, আর এটিকেই বলা হয় তাশখন্দ চুক্তি। কারণ তারা তাশখন্দে গিয়ে, এই যে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে গিয়ে যেহেতু এই চুক্তিটি স্বাক্ষর করে, এজন্য এই পাকিস্তান ভারত যে তাশখন্দ চুক্তি যে দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়, সেটি হচ্ছে পাকিস্তান এবং ভারত। প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়? এটা অ্যান্সার হবে সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়? সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়? সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে? জর্ডান ও মিশর। কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে? জর্ডান ও মিশর। কোন দুটি রাষ্ট্র ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে? জর্ডান ও মিশর। ফার্স্ট একটু আমরা ক্যাম্প ডেভিড চুক্তি কি সেটা একটু বুঝিয়ে নিই। ক্যাম্প ডেভিড চুক্তি হলো 1978 সালে মিশর ও ইসরায়েলের মধ্যে সম্পাদিত প্রথম শান্তি চুক্তি। মিশর আর ইসরায়েলের মধ্যে সম্পাদিত প্রথম শান্তি চুক্তি হচ্ছে আমাদের ক্যাম্প ডেভিড চুক্তি। এই জন্য মিশরকে আরব লীগ ও ওআইসি থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়, কারণ তারা ইসরায়েলের সাথে একটি চুক্তি স্বাক্ষর করছে। এই জন্য ক্যাম্প ডেভিড স্থানটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত। ক্যাম্প ডেভিড চুক্তিটি উদ্যোক্তা ও মধ্যস্থতাকারী ছিলেন জিমি কার্টার, মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মোনাহেম বেগিন সেই সময়কার। এর মধ্যে এই ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়। তো ক্যাম্প ডেভিড চুক্তিটা হচ্ছে মিশর এবং ইসরায়েলের মধ্যে সম্পাদিত প্রথম শান্তি চুক্তি। আর একটু আমরা জেনে রেখে দিই যে সিনাই মিশরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি উপদ্বীপ হচ্ছে আমাদের সিনাই উপদ্বীপ। এই লোহিত সাগরের উত্তর প্রান্তে সুয়েজ উপসাগর ও আকাবার মাঝখানে অবস্থিত। এটি মিশর অধ্যুষিত একটি এলাকা। 1978 সালে মিশর ও ইসরায়েলের মধ্যকার ক্যাম্প ডেভিড চুক্তি অনুসারে
ইসরায়েল এটি মিশরের নিকট হস্তান্তর করে। বেসিক্যালি মিশর এই উপদ্বীপটাকে নেয়ার জন্যই ইসরায়েলের সাথে একটি এই সম্পাদিত প্রথম শান্তি চুক্তিটি সম্পাদন করে থাকে, এই দ্বীপটাকে নেয়ার জন্য। মানে কেন মিশর ইসরায়েলের সাথে একটি চুক্তি মানে প্রথম শান্তি চুক্তি স্বাক্ষর করলো বা ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষর করলো, এই সিনাই উপদ্বীপটাকে নেওয়ার জন্য। ঠিক আছে, আর আমাদের প্রশ্নটা কি ছিল যে কোন দুটি আরব রাষ্ট্র হচ্ছে আমাদের জর্ডান এবং মিশর এই ক্যাম্প ডেভিড চুক্তির স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। ওকে, এর মাধ্যমে হচ্ছে আমাদের 44তম BCS এর প্রশ্নের মানে আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে পড়াশোনাটি শেষ হয়ে যাচ্ছে। যদি আজকে ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ আছে, সেখানেও লাইক দিয়ে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, সামনে আবার প্রশ্নের সমাধান নিয়ে চলে আসছি।